নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুনত্ব রেসিপি আপনাদের কাছে। আজকে বানাবো শাহি এগ কারি রেসিপি। বানানো খুবই ইজি। প্রথমে প্রেসার কুকারের মধ্যে 8টি মতন ডিম দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো রেডি করে নেব। অন্যদিকে কড়াই তেল গরম করে একে একে ডিমগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটি যখন হালকা ভাজা হয়ে আসবে ওই স্টেজে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, সেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অন্যদিকে আদা রসুন জিরে টমেটো সব একসাথে বেটে নিয়েছি। সমস্ত মশলা স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে মশলা ধোয়ার জল অ্যাড করে সাথে গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে ওই স্টেজে দিয়ে দেবো জায়ফল। জায়ফল এখানে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এরপর গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেলে একে একে ডিমগুলো দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে শাহি এগ কারি রেসিপি। বানানো কিন্তু যতটা ইজি, খেতে কিন্তু তেমন দুর্দান্ত টেস্ট। এই রেসিপিটি শুধু ভাতের সাথে নয়, ভাত রুটি পরোটা কিংবা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাথে বাড়িতে বানিয়েও কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। ডিমের এই একঘেয়েমি রেসিপি না খেয়ে এইভাবে যদি রেসিপি বানানো হয় তাহলে কিন্তু এক্সট্রা অন্য কোনো পদের কিন্তু প্রয়োজনই পড়বে না। এই এক তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করতে পারবেন। আর সাথে যদি আমার মতন ডিম লাভার হন তাহলে তো কোনো কথাই নেই। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।